দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে উদয়পুর গ্রাম পঞ্চায়েত 23 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সংখ্যা, 11টি তৃণমূল আসনে, 8টি বিজেপি আসনে, একটি নির্দল, 4টি সিপিএম নিয়ে পঞ্চায়েত গঠিত। যৌথ উদ্যোগে পঞ্চায়েত প্রধান গঠিত হয়। উদয়পুর গ্রাম পঞ্চায়েত গত 13 তারিখ অবৈধ টেন্ডার প্রক্রিয়ায় অভিযোগ উঠেছে 2 ঠিকাদারের বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত সদস্য মধু বর্মন অভিযোগ করে বলেন, আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখে এই অবৈধ টেন্ডার প্রক্রিয়া করেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগ কুশমন্ডি ব্লক বিডিও ও জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন মধু বর্মন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাবিত্রী হেমব্রম ও উপপ্রধান বিশ্বনাথ রায়। এই বিষয়ে উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায় বলেন, অভিযোগ অস্বীকার করছি। উদয়পুর গ্রাম পঞ্চায়েত শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন ও রুনা লায়লা কনস্ট্রাকশন তাদের বৈধ কাজ দেওয়া হচ্ছিল এবং আমরা সবাইকে নিয়ে স্বচ্ছভাবে টেন্ডার করছি বলে জানান উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায়। কনস্ট্রাকশন ও রুনা লায়লা কনস্ট্রাকশন এই দুটো কি হয়েছে, কি বিরুদ্ধে, কেন কমপ্লেন এদের বিরুদ্ধে? এরা টেন্ডার প্রসেস আমরা পঞ্চায়েত থেকে দিয়েছি, সেটা বৈধ টেন্ডার হয়েছে। আমরা অবৈধ কোনো কাজ করিনি। এটা আপনার ভিত্তিহীনভাবে এটা কমপ্লেন করেছে, অভিযোগটা হয়েছে আপনাদের। এটা অস্বীকার করছি। বলবেন? না 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 না, কোনো যা পঞ্চায়েতে কাজ হচ্ছে বৈধভাবেই হচ্ছে। আমরা নোটিফিকেশন করি, আচ্ছা, এবং জেনারেল মিটিংও করি। আমরা স্বচ্ছভাবেই করছি। যে সমস্ত কাজের ক্ষেত্রে যদি আমাদের গাইডলাইন আছে সেটা আমরা জেনারেল মিটিং করি এবং অর্থ মিটিং করি, সেইভাবেই আমরা প্রসেস অনুযায়ী আমরা এগিয়ে। ধন্যবাদ। এই বিষয়ে তো কোনো হয়নি, বৈধভাবেই হয়েছে। এইভাবে বৈধভাবেই হয়েছে এবং এই অভিযোগ করাতে আমার বিডিওর কাছে আমি জেনেছি যে না, এমন কিছু পঞ্চায়েতে কিছু ঘটনা ঘটেনি। আজকে এই ভোট নয়, আগে থেকে ওরা কন্টিনিউ কাজ করে, বৈধভাবে কাজ করে। যেটা এই ঘটনা তো একটু বাজে কথা বলেছে। হ্যাঁ, এটা বাজে কথা বলেছে। এই মুহূর্তে কোনো টাকা কড়ি পয়সা নয় এবং স্বচ্ছভাবেই আমরা করি এবং জেনারেল মিটিংও আমরা ডেকেছি। না, আমরা নোটিশ করেছি, যাভাবে করেছি আইন মোতাবেকই করেছি। বিডিও ম্যাডাম সবই জানে, তো এই ব্যাপারে আমার ইনফরমেশন নিশ্চয়ই জানা আছে এবং বিডিও ম্যাডাম আমাদের সহযোগিতা করে। তাহলে এটা তো আপনার যদি কেউ কমপ্লেন করে, অবৈধভাবে কমপ্লেন করেছে, আমরা সঠিকভাবে কাজ করেছি। এমন কোনো ঘটনা পঞ্চায়েতে ঘটেনি। যে পঞ্চায়েত ভাবে যেটা বলেছি, ওর পেপারস টোটাল কমপ্লিট আছে এবং যেভাবে আইনত সেই পাওয়ার আমরা স্বচ্ছভাবেই দিচ্ছি এবং বৈধ টেন্ডার হয়েছে। অস্বচ্ছ কোনো অবৈধভাবে কোনো টেন্ডার হয়নি করছি। আমরা অস্বীকার করছি, অভিযোগ হয়েছে সেটা ভিত্তিহীন। আচ্ছা, আপনারা কি চাইবেন পঞ্চায়েতে? আমরা চাইবো যে আগামী দিনে যাতে স্বচ্ছভাবে এবং বৈধভাবে কাজ হয় এবং সবাই সহযোগিতা করে, আমরা এটাই চাইছি। আমরা সঠিকভাবেই পঞ্চায়েত উন্নয়নের জন্য কাজ করছি। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বনাথ রায়। অবৈধভাবে টেন্ডার হয়ে যাচ্ছে, অথচ আমরা বিরোধীরা জানতে পারছি। আচ্ছা, কিসের টেন্ডার হচ্ছিল? সেটা ছিল লাইট ছিল, রাস্তা ছিল আর ড্রেন ছিল। আচ্ছা, কারা টেন্ডার করছিল? প্রধান টেন্ডার করেছিল অবৈধভাবে, যে বিরোধীদের কোনো কোথাও জানানো হয়নি। আচ্ছা, এবং টেন্ডার দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন আর হচ্ছে রুনা লায়লা কনস্ট্রাকশন। আপনার যোগসাজে আছে। আচ্ছা, নাহলে অবৈধভাবে কি করে টেন্ডার দিবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যা কাজটা হবে বিরোধীকে নিয়ে কাজটা করতে হবে। আপনাদের আমরা টোটাল 11 জন আছি পঞ্চায়েত সদস্য, আর পঞ্চায়েত সমিতি আছে 2 জন। তার মধ্যে আমাদের মধ্যে 8 জন আমরা একদিকে আছি, 2 জন ওই পঞ্চায়েত মেম্বার, ওরা 1 জন ওই দিকে সাপোর্ট করেছে। আচ্ছা, আমরা যখন পঞ্চায়েতে ঠিকাদারের মাধ্যমে জানতে পারি যে এরকম পঞ্চায়েতে কীভাবে হচ্ছে, তখন আমরা কিন্তু প্রধানের পঞ্চায়েত জানতে পারি, ঠিকাদারের মাধ্যমে আমরা খবর পাই যে পঞ্চায়েতে অবৈধ টেন্ডার হচ্ছে, তোমরা কি জানো? আমরা বলছি না তো, আমরা জানি না। তারপরে আমরা কিন্তু ঠিকাদারের প্রধানের অঞ্চলে যাই, দেখতে পারি যে এটা সেক্রেটারির সঙ্গে প্রধানের হাজব্যান্ড আর কিছু ছেলেপেলে নিয়ে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের কোনো কিছু জানানো আর হয়নি। বিডিওকে অভিযোগ করেছি, ডিএমকে করেছি, এসডিওকে করেছি, এই টেন্ডার যেন বাতিল হয় নতুনভাবে। আমরা যেহেতু জানতে পারি, স্বচ্ছভাবে যেন টেন্ডার। নোটিশ টোটিশ কিছু দেওয়া হয়েছিল পঞ্চায়েতে? পঞ্চায়েতে নোটিশ দেওয়া হয়নি। আচ্ছা, এই অবৈধ টেন্ডার চলছে এটা। ওই যে বললাম যে 2 জন ওই সাপোর্টে কি করতেছে, কাজ করতেছে, আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে আপনার? অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব। আপনার নাম? মধু বর্মন।